থাইল্যান্ডের এক ধরনের মাছ আছে, সেখানকার লোকেরা সেই মাছগুলো বাসায় এনে বোতলে ভরে রাখে। তারপর মাছ ভর্তি 2টি বোতল পাশাপাশি রেখে তারা দেখতে পায় তাদের করুণ যুদ্ধ। অর্থাৎ সে মাছগুলি রাগান্বিত যুদ্ধ। রাগের মাথায় তারা কি করছে, একটি বোতলের মাছ যখন অন্য বোতলের মাছকে দেখতে পায় তখন তারা রেগে মেগে জ্বলে ওঠে, ক্রোধে ফুলে ওঠে, বোতল থেকে বের হতে চায়, বোতলের গায়ে আঘাত করে, প্রচন্ড আঘাত করতে থাকে। তার নিজের শরীরটা যেন বের হয়ে অন্য বোতলের মাছটিকে শেষ করে ফেলতে পারে, নিশ্চিন্ন করে ফেলতে পারে। কিন্তু কি দেখা যায়? দেখা যায় সেই বোতলের সাথে নিজের শরীর আঘাত পেতে পেতে নিজে ধ্বংস হয়ে যায়। প্রধান্য যুদ্ধে নিজেই নিজে ক্ষতি করে ফেলে। রাগ অন্যদের যেমন আঘাত করে, আমাদের নিজেদের তেমনি ক্ষতি করে। পবিত্র বাইবেলের কইনের ঘটনা জানি। রাগের দরুন কইন তার ভাইকে হত্যা করেছিল, নিয়ন্ত্রণ করতে পারেনি সে তার রাগ, যার দরুন নিজ ভাইকে হত্যা করেছিল এবং তাতে তার নিজের ক্ষতি হয়েছিল। যে শাস্তি তাকে পেতে হয়েছিল, অসহ্য যন্ত্রণা ছিল তার জীবনে, তাই তো কইন বলেছিল এই শাস্তি তার জন্য সহ্যের অতিরিক্ত। প্রিয় ভাই, আমরাও আমাদের রাগের তুলনায় নিজেদের ক্ষতি করে ফেলি। অন্যের ক্ষতি করতে গিয়ে অবশেষে নিজেরই ক্ষতি হয়ে যায় যখন আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। তাই পবিত্র বাইবেল এই কথা বলছে, ইফিসীয় 4:31 পদে, সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে ঝগড়াঝাঁটি, গালাগালি আর সব রকম হিংসা তোমাদের কাছ থেকে দূর করো, তোমাদের কাছ থেকে দূর করো। পবিত্র বাইবেল আমাদের সেই নির্দেশ করছে যেন আমরা তা দূর করি। একজন জ্ঞানী ব্যক্তি কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগে তার অনুভূতিকে সংযত করেন। তিনি একথা জানেন যে প্রতিশোধ নেওয়া ঈশ্বরেরই কাজ, তিনি প্রতিফল দেবেন। এ বিষয় স্মরণ করে তিনি যেমন খ্রিস্টের কাছ থেকে ক্ষমা পেয়েছেন, তেমনি অপরকে ক্ষমা করেন। এভাবে তিনি নিজেকে দমন করেন এবং কঠিন বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করেন। খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ক্ষমা পেয়েছি, তাই অন্যকে ক্ষমা করার মনোভাব আমাদের মধ্যে থাকতে হবে, তাহলে রাগকে নিয়ন্ত্রণ করা যাবে। সাথে সাথে এই কথা আমাদের চিন্তা করতে হবে, যে মনে রাখতে হবে যে প্রতিশোধ আমরা নই, সেটা ঈশ্বরের কাজ। পরিশেষে এই কথা বলি, কত কথার আগে বলি, ভ্রাতার হৃদয়ে ব্যথা পায়, স্বর্ণ সন্ধি ভেঙে ফেলি, একটি বাক্য পরে হায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।